ব্রো, এই হচ্ছে সেই আপনাদের বালমুডা স্মার্টফোন যার রিভিউর জন্য আপনারা এতদিন ওয়েট করছিলেন। এবছরের সবচাইতে বেশি রিকোয়েস্ট পেয়েছিলাম এই ছোট্ট মাখনের জন্য। এর দাম ছিল $920, বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা বলতে পারেন, যা রাইট নাও বাংলাদেশে পাওয়া যায় মাত্র 12-13 হাজার টাকায়। এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর রয়েছে, 6GB র্যাম, 128GB স্টোরেজ। এত কিছু দেখে আপনারা সবাই পাগল হয়ে আছেন, বাট না, লাভ দেওয়া যাবে না। এই ডিভাইস আসলে কেনা উচিত কি না, নাকি পাওয়া মাত্রই কিনে নেওয়া উচিত, সেই বিষয়টা আমরা ফাইন্ড আউট করবো আজকের ভিডিওতে। বালমুডা এই কোম্পানিটা মূলত টোস্টার তৈরি করে। টোস্টার বুঝেন? তারা তৈরি করছে একটা স্মার্টফোন, জাপানিজ কোম্পানি। 2021 সালের নভেম্বরের 26 তারিখে এই স্মার্টফোনের প্রথম সেল শুরু হয় জাপানে, আর তখন দাম ছিল $920 মতো। তো সেই হিসেবে বললাম বাংলাদেশে প্রায় 1 লক্ষ টাকার মতোই। এত দামি স্মার্টফোন কেন এখন এতটা কম দামে পাচ্ছেন? কারণ এটা এই যুগে একদমই বেমানান, আর এটা একটা সুপার ফ্লপ স্মার্টফোন। ধন্যবাদ ভিডিও স্পন্সর গ্যাজেটম্যানকে এই অদ্ভুত জিনিসটা আমাদেরকে দেওয়ার জন্য। তাদের কাছে এটা রাইট নাও অ্যাভেলেবল আছে, তবে এটা কিনুন না কিনুন, বর্তমান সময়ের জনপ্রিয় স্মার্টফোনগুলো তাদের সবে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। সেগুলো কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ডিসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। যমুনা ফিচার পার্কে কিন্তু তাদের নতুন ব্র্যান্ড আউটলেট ওপেন হয়েছে। সো যেমনটা বলছিলাম, ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে রাইট নাও 12, 13, 14 হাজার টাকার আশেপাশেই পাওয়া যায় আর কি। 13-14 হাজার টাকার মধ্যে পাওয়া যায় মূলত। ব্ল্যাক কালার একটি কালার ভ্যারিয়েন্টে আমি দেখেছি দেশের মার্কেটে, এবং আমার মনে হয় ব্ল্যাক কালারেই পাওয়া যায়। নৌকার মতো ফোন, নিচের দিকটা এরকম বাঁকা রাউন্ডেড, আর এটা হচ্ছে একটা টোটালি ম্যাট ফিনিশ, যেখানে বড় করে লেখা আছে BALMUDA। ক্যামেরা একটা দেখতে পাই, অন্য পাশে আর একটা চোখের মতো দেখা যায়। এইটা মূলত হোম বাটন, খুবই অদ্ভুত ব্যাপার। হোম বাটন সাইডে টাইডে নেই, রিয়ারে। আবার এইটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করে। ক্যামেরা এবং হোম বাটনের মাঝামাঝি পজিশনে রয়েছে এর স্পিকার গ্রিল আর কি। 3.5mm হেডফোন জ্যাক এতে নেই। রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, অবশ্যই টাইপ সি পোর্ট থাকছে এতে। সাধারণত এরকম সাইজের ফোনগুলো দেখবেন যে খোলা যায়, বাট এটাকে খুব সহজে চাইলে আপনি খুলতে পারবেন না আর কি। এটা একদম অ্যাটাচ করাই। ওজন হালকা, 138 গ্রামের মতো, সাইজ ছোট, ওজনও হালকা, আর এটা আসলে হাতে নিয়ে ধরতেও বেশ মজা লাগে। এই স্মার্টফোনটা মূলত বালমুডা এত ছোটখাটো তৈরি করার পিছনে মেইন রিজন হলো বর্তমান সময় আমরা অনেক বড় ডিভাইস দেখতে পাই, তো সেগুলোর পাশে কম্পেয়ার করতে গেলে এটা অনেকটাই ছোট, এবং এইটা এক হাত দিয়ে ব্যবহার করার খুব সহজেই উপযোগী, যে কারণে ওরকম একটা চিন্তা ভাবনা করে তারা আর কি নিয়ে আসছিল। যাই হোক, ডিসপ্লে সাইজ 4.90 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এটা IPS TFT প্যানেল, রেগুলার রিফ্রেশ রেটের এই প্যানেল, যার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। টাচ রেসপন্স ভালো, এই ডিসপ্লেতে বেশ বড়সড় একদম নোটিসেবল আমরা চিন বেজেল দেখতে পাই। আবার রয়েছে একটা পাঁচল কাটআউট রাইট টপে, এইটা বেশ বড়, অনেক বড়। এত বড় পাঁচল কাটআউট এখন আর দেখা যায় না, 2021-এ দেখা যেত। 78% স্ক্রিন টু বডি রেশিও, তো বুঝতেই পারছেন যে আসলে এইটা সাইজে ছোট হলেও বেশ বড়সড় বেজেল আছে আর কি। তবে কেন জানো এইটার ডিসপ্লেতে ভিডিও দেখে আমার কাছে মজা লাগছে, মানে জিনিসটা ছোট্ট একটা, তো জাস্ট তখন বড় করে দেখা যায় পাঁচল কাটআউটটা, এর বাইরে সবকিছুই ঠিকঠাক আছে। আমি জানি না এত দামি একটা স্মার্টফোনে ওরা কেন IPS দিল। অবশ্যই ওই টাইমেও এটাতে AMOLED ডিসপ্লে দেওয়া উচিত ছিল, যেহেতু দামটা কিন্তু একদম অন্যান্য ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের মতো। $920, কম কথা না। প্রসেসরটা অবশ্যই ভালো। এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G SoC, যা মূলত 5G একটি প্রসেসর, এবং এটা রান করছে কিন্তু Android 11-এ, আর 6GB র্যাম, 128GB স্টোরেজ। এখানে একদম স্টক অ্যান্ড্রয়েড আছে এমনটা না, এর উপরে কিছুটা কাস্টমাইজেশন আছে। ওরা মানে বালমুডা ওরা এখানে একটু পাকনামি ওরা হালকা একটু কাস্টমাইজেশন নিয়ে এসছে, যে বিষয়টা আপনারা ফিল পাবেন। আর এমনিতে ডে টু ডে ইউজেসে দেখছিলাম এটা ভালো রেজাল্টই দেয়, মানে 6GB র্যাম 13,000 টাকার জন্য গুড এনাফ। যদি 13,000 টাকা দিয়ে আপনারা কিনেন সেই জায়গা থেকে ঠিক আছে, কিন্তু Android 11 আপনি এই মুহূর্তে ব্যবহার করবেন কেন ভাই? এই মুহূর্তে আপনি 12-13,000 টাকায় Android 13 এর ফোনগুলো পেয়ে যাবেন। কোনোটা আসছে যেগুলোতে আপনি 14ও পাচ্ছেন হয়তো। তো সেই জায়গায় এখানে Android ভার্সন হিসেবে বেশ কিছুটা পিছিয়ে থাকছে। আর স্কোর এই প্রসেসর তো মোটামুটি ভালোই দেখায়, এখানে আমরা মোটামুটি ওকে লেভেলের দেখছি আর কি। ডে টু ডে ইউজেসে এটা মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। এই প্রসেসরটা আসলে বেশ ভালো শক্তিশালী একটা প্রসেসর বলা যেতে পারে, বিশেষ করে যখন কিনা আপনি 13K তে পেয়ে যাচ্ছেন। 13,000 টাকা কি প্রসেসর এভাবে পাওয়া যায় ইউনিএসএসি এই মুহূর্তে? তো সেই স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটা ভালো রেজাল্ট দিচ্ছে ঠিকই, বাট লং রানে গিয়ে কিন্তু এই স্মার্টফোন টিকবে না। ফার্স্ট অফ অল Android 11-এ রান করছে, এটাতে আর আপডেট পাবেন না, এটুকু শিওর থাকুন। আর ডে বাই ডে অ্যাপগুলো আরো আপডেটেড হয়ে আসছে, যেটা এই স্মার্টফোনের সাথে একটা টাইমের পরে সিঙ্ক করবে না। তারপর এখনকার দিনে অনেকেই স্মার্টফোন দিয়ে গেমিং করেন, এখানে ভালো প্রসেসর পেলেও স্ক্রিনটা এতই ছোট যে এতে আপনি কিভাবে গেম খেলবেন বলুন? মানে 2 আঙুল নিয়ে আসলে তো সবকিছু ঢেকেই যাচ্ছে, সুতরাং ওই মজাটা আর পাওয়া যায় না, মানে অ্যাকচুয়াল ফিলটা আপনি এখান থেকে নিতে পারবেন না। এই প্রসেসরটা অন্যান্য স্মার্টফোনের সাথে আমি খুব একটা গরম হতে দেখিনি, বাট এই স্মার্টফোনের সাথে মোটামুটি হিট জেনারেট করে। একটু হেভি প্রেসার দিতে গেলেই দেখছিলাম যে ফোনটা ভালো রকমের হিট জেনারেট করে ফেলছিল। এটা ব্যাটারির কারণেও হতে পারে। তবে ভিডিওর এইটুকু দেখে কেউ পারচেজ ডিসিশন নিয়ে ফেলাইয়েন না, মানে দৌড় দিকে কিনে ফেললেন না, একটু ওয়েট করেন। এটা নিয়ে আরো বিস্তারিত কথা আছে, সেগুলো জেনে শুনে তারপরে কেনার চিন্তা ভাবনা করেন। কম দামে পাইলেই কিনতে হয় না। স্মার্টফোনটার ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেল, মেন শুটার একটাই, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তবে এটাতে অবশ্যই পোর্ট্রেট মোডে ব্যবহার করা যায়।
আর ক্যামেরার কোয়ালিটি আমার যা মনে হচ্ছে যখন কিনা আমরা 13-14 হাজার টাকার অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি তখন এটা এগিয়ে থাকবে। ইটস ট্রু। এটার ক্যামেরা কোয়ালিটি আউটডোরে মোটামুটি শার্পনেস ডিটেল ভালোই দেখাতে পারছে, তারপরেও ইনডোরের দিকে আমরা একটু সফটনেস লক্ষ্য করছিলাম আর এক্সপোজার ব্যালেন্সে মাঝে মধ্যে একটু ইস্যু পেয়েছি। এতে বেশ কিছু ছবি এটা দিয়ে তোলা থাকলো, আপনারা দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন আই হোপ। তবে তুলনামূলকভাবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু পিছিয়ে থাকছে যেন, মানে 8 মেগাপিক্সেল হলেও এটার থেকে আরেকটু বেটার আউটপুট আশা করা যায়। এখনকার স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটা বেশ কিছুটা সফট লাগছে আমার কাছে আর কি। ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। একটা স্যাম্পল দেওয়া থাকলো আপনাদের জন্য। স্মার্টফোনটিতে সিঙ্গেল স্পিকার আছে, হ্যাঁ এই যে এইটাই মোটামুটি ভালো লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বলছিলাম এটা মোটামুটি ফাস্ট এবং একুরেট রেজাল্ট দিচ্ছে। আর ব্যাটারিটা হলো 2500 mAh এর ব্যাটারি ব্যাকআপ না ভাই ভালো ছিল না। এই ফোনটা দিনে 2বার চার্জ করেও মানে পারা যায় না যদি আপনি আসলেই ব্যবহার করেন, এমন একটা অবস্থা। ইভেন এই ফোনটাতে ওয়াইফাই অন রেখে আমি 40% চার্জ এই অবস্থায় ফোনটা রেখে দিয়েছি, সকালবেলা উঠে দেখি ফোন অফ, নিজে ব্যাটারি বার্ন। বিশ্বাস করেন এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা মোটেও সন্তুষ্ট থাকবেন না কেউ। এটা যদি কিনেন জাস্ট আর একটা পাওয়ার ব্যাংকের সাথে লাইন দিয়ে সবসময় হাঁটা লাগবে, এরকম একটা অবস্থা। আবার আপনি যে ব্যাটারি চেঞ্জ করে নিয়ে ব্যবহার করবেন তারও উপায় নাই। আমি শিওর এই প্রোডাক্টের কোনো পার্টস বাংলাদেশ মার্কেটে রাইট নাও অ্যাভেলেবল নেই, অন্তত এখন পর্যন্ত অ্যাভেলেবল তো হয়নি আর হবেও না। ইভেন এই কোম্পানি তো সুপার ফ্লপ করছে এই ডিভাইস বানায় 2021 সালে, এবং ওদের কাছে একটা বাল্ক অ্যামাউন্ট আছে এবং ওগুলো সব বাংলাদেশে এখন ঢুকতেছে আর পাবলিক আন্দাজে কিনতেছে। কিন্তু একটা ফোন কেনার আগে এটাও চিন্তা করা উচিত আমি আফটার সেল সার্ভিসটা কি পেতে পারি। আমি এই ফোনটা যে কিনলাম আজকে 13,000 টাকা দিয়ে, ভালো কথা, সুন্দর জিনিস, কিনে নিয়ে গেলাম, যাওয়ার পরে কিছুদিন পরে এটার ব্যাটারিটা ফুলে গেল, নষ্ট হয়ে গেল, বা কোনো একটা পার্টসের ক্ষতি হলো, একটা স্পিকার গেলেও তো আপনি সেটা মিলাতে পারবেন না, অন্য কিছু কাইটে সেটা বসাইতে হবে, আগের মতো পারফরমেন্স আর আসবে না। আরও মাইক্রো পার্টসের ক্ষেত্রে হলে তো কোনো কথাই নেই, আপনি সেগুলো পাবেনই না, তখন দেখবেন ওই 13,000 টাকাই চলে গেছে। তো এই ধরনের ফোনগুলো আসলেই আসলে এভাবে কিনে ফেলতে হয়, একটু চিন্তা ভাবনা করতে হয় যে এই ফোনগুলো আমি কিনে আসলে সাস্টেইন করবে কিনা, জিনিসটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো কিনা। বিশেষ করে পুরাতন ফোন যেগুলো আসলে এরকম পড়ে থাকে, ইভেন এই ফোনগুলো নতুন নাকি আসলে ব্যবহৃত সেটাও কিন্তু বোঝার উপায় নেই। বাংলাদেশে আসছে সব এরকম খোলা প্যাকেট ট্যাকেট নেই, তো আপনি বুঝতেও পারবেন না এই ফোনটা আসলে ইউজড নাকি ইউজড না। যদি এই ফোন বাইরের দেশে অন্তত 1-2বারও চার্জ দেওয়া হয়, তারপরে যদি এত বছর পরে থাকে, সেই ফোনটা এনে আপনি যখন ব্যবহার করবেন, এবার আপনি 3-4 মাসের মাথায় দেখবেন এই ফোনের ব্যাটারি ফুলে গেছে, একদম শিওর থাকুন। ব্যাটারি মানে এমনই, স্মার্টফোনের ব্যাটারিগুলো লিথিয়াম আয়ন লিথিয়াম পলিমারের, এটাই ধর্ম। আপনি কেনার পরে যদি কখনো চার্জ না করে ফেলে রাখেন, কয়েক বছর থাকবে, কোনো সমস্যা নেই, ব্যাটারি ভালো পারফরমেন্স করবে। বাট কয়েকবার চার্জ করার পরে যদি ফেলে রাখেন, তারপরে গিয়ে ব্যবহার করতে গেলেই দেখবেন যে ব্যাটারি ফুলে যায়। সুতরাং এই ধরনের ডিভাইসগুলো কেনার আগে আমার মনে চিন্তা ভাবনা করা উচিত, এবং আমি আসলে এই ফোনটাকে না রিকমেন্ড করবো না 13-14 হাজার টাকা কাউকে কেনার জন্য। আপনার যদি দেখে ভালো লাগে, নামটা যদি বিশেষ করে ভালো লাগে, আর সাইজ যে না এরকম একটা ইউনিক টাইপের জিনিস আমার কাছে থাকুক, খেলনা, তাইলে পরে ঠিক আছে। বাট এই ফোন আসলে রেগুলার ব্যবহার করার উপযোগী ফোন না, অন্তত এই যুগে এসে। এর চাইতে বরং ওই যে আমাদের দেশের বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনগুলো পাওয়া যায়, সেগুলো থেকে কোনোটা পারচেস করলে আরও বেটার ফিল আপনি পাবেন। শুধুমাত্র প্রসেসর দেখে এটা না কেনা ভালো। আই হোপ আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন। কেমন লাগছে এই ডিভাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের রিকোয়েস্টের ভিডিও যেহেতু এটা ছিল, লাইক দিতে ভুল করলে চলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।